আসসালামু আলাইকুম। উপজেলা নির্বাচন এমপিদের ৪৭ জন স্বজন চেয়ারম্যান প্রার্থী। খবরটা একটু বলি, তারপর একটু বিশ্লেষণ করি আর কি, যে কি পরিস্থিতি। উপজেলা নির্বাচনে দলীয় এমপি ও মন্ত্রীর পরিবারের সদস্য ও নিকটাত্মীয়দের প্রার্থী না হওয়ার নির্দেশ দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এমনকি যারা এরই মধ্যে প্রার্থী হয়েছেন তাদেরও নির্বাচন থেকে সরে যেতে বলা হয়েছে, কিন্তু দলের এই নির্দেশনা মানছেন না কেউই। আজকের পত্রিকার নিজস্ব প্রতিনিধিদের পাঠানো তথ্য অনুযায়ী গতকাল পর্যন্ত ৩৩টি উপজেলায় চেয়ারম্যান পদে ৪৭ জন প্রার্থীর খোঁজ পাওয়া গেছে, যারা স্থানীয় এমপির স্বজন ও নিকটাত্মীয়। এছাড়া তফসিল হয়নি এমন বেশ কিছু উপজেলায় এমপিদের আরও ২৬ জন আত্মীয় সম্ভাব্য প্রার্থী হিসেবে গণসংযোগ সহ নানা তৎপরতা চালিয়ে যাচ্ছেন। স্বজনদের প্রার্থী হওয়া নিয়ে এরই মধ্যে অপ্রীতিকর ঘটনায় বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হয়েছেন কোনো মন্ত্রী এমপি। একেবারে ছেলে, যেমন শাহজাহান খানের ছেলে, তারপর একরামুল করিম চৌধুরী সেই নোয়াখালীর, তার ছেলের, এবং সেখানে যে বক্তব্য দিয়েছে ভয়ঙ্কর, যে এলাকা থেকে কম ভোট আসবে সেই এলাকায় উন্নয়ন হবে না। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনও প্রতিদ্বন্দ্বিতামূলক করতে এবার উপজেলায় নৌকা প্রতীক দিচ্ছে না আওয়ামী লীগ। প্রার্থিতা উন্মুক্ত করে দেওয়ার সুবাদে উপজেলা নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চান এমপিরা। এই জন্য চেয়ারম্যান পদে নিজের আত্মীয় স্বজন ও পরিবারের সদস্যদের মাঠে রাখছেন তারা। এক্ষেত্রে দলের নিষেধও শুনছেন না অনেকেই। বিষয়টি নিয়ে ৩০ এপ্রিল আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে বিশদ আলোচনা হয়। সেখানে যেসব এমপি দলীয় সিদ্ধান্ত অমান্য করবেন তাদের বিষয়ে কি সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে সেই সিদ্ধান্ত নেওয়া হতে পারে। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোহাম্মদ ফারুক খান বলেন, দল থেকে যে সিদ্ধান্ত দেওয়া হয়েছে তা মানা সকলের জন্য বাধ্যতামূলক। তা মানা না হলে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু এখন একটা বিষয় হলো যে আগে তো এটা জাতীয় নির্বাচনের ক্ষেত্রে, জাতীয় নির্বাচনেও তো বিএনপি ছিল না, সেখানেও তো উন্মুক্ত ছিল। ফলে কে মন্ত্রীর আত্মীয়, ছেলে মেয়ে, তারাই তো নির্বাচন করেছে অনেকেই। তো এরপরে মেয়র নির্বাচনে বাহার, কুমিল্লার এমপি, তার মেয়ে নির্বাচিত হয়েছে, সেখানেও বাধা ছিল না। কিন্তু উপজেলায় এসে কেন এটা বাধা হবে? এখানে বলা হচ্ছে যে যদি এমপি এবং মন্ত্রীদের তার পরিবার এবং স্বজনরা, নিকটজন, আত্মীয় স্বজন যদি দাঁড়ায় তাহলে নির্বাচন প্রভাবিত হবে। তাহলে সমস্যাটা কোথায়? নির্বাচনটা প্রভাবিত হবে কিভাবে হবে? প্রশাসন, নির্বাচন, পুলিশ, তারা হচ্ছে প্রভাবিত হতে পারে। তারা এমপি সাহেব বা মন্ত্রী সাহেবদের মানে স্বজনদের দিকেই বেশি নজর থাকবে, অর্থাৎ তাদের ব্যাপারটা নিরঙ্কুশ করার চেষ্টা করবে, এবং তাদের প্রভাবটাও পড়বে এই 3টা জায়গায়: নির্বাচন, কর্মকর্তা, পুলিশ এবং প্রশাসনের কর্মকর্তাদের উপর। তো সেই কারণে যদি সমস্যা হয় তাহলে মূল সমস্যাটা সমাধান করা দরকার, যে যেই দাঁড়াবে না কেন তার অধিকার আছে, সাংবিধানিক অধিকার আছে, সে নির্বাচন করতে পারবে। কিন্তু প্রশাসন, পুলিশ, নির্বাচন কমিশন কার ছেলে, কার মেয়ে, কার মানে শালা, দুলাভাই, এগুলি তারা কিছুই দেখবে না। এইরকম অবস্থাটা যদি তৈরি করা যেত তাহলে কিন্তু আজকে এই প্রশ্নগুলি উঠতো না। তাহলে সমস্যাটা কিন্তু, মূল গলদটা কিন্তু আমাদের নির্বাচন ব্যবস্থাপনায়, অর্থাৎ নির্বাচনকে ঘিরে যারা যারা জড়িত আছে তাদের উপরে কোনো কনফিডেন্স নেই সরকারের, যে এরা তো প্রভাবিত হচ্ছে। এবং আগের 18 সাল থেকে তাই দেখা গেছে, তারা প্রভাবিত হয়ে কাজ করেছে এবং এইভাবেই তাদেরকে মানে নার্সিং করা হয়েছে। তো আজকে যখন যদি তাদের কাছ থেকে নিরপেক্ষতা আশা করা যায়, তারা নিরপেক্ষ হবে না। সেই কারণে আওয়ামী লীগ পরিস্থিতি বুঝে এখন নিজের স্বজনদেরকে নিয়ন্ত্রণ করছে। যেটা আবার যদি কেউ হাইকোর্টে চ্যালেঞ্জ করে যে আমার কি নির্বাচন করার অধিকার নেই, হাইকোর্ট বলবে ইয়েস আছে তখন। তো সুতরাং এগুলি হয় কি, এক পুরো গণতান্ত্রিক ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা যখন কি ধসে যায়, যখন নাকি সব দলের এবং সব পক্ষের অংশগ্রহণ না থাকে,
তখন একটা গোলমেলে পরিস্থিতি তৈরি হয়। এখন এই একটা গোলমেলে পরিস্থিতির মধ্যে দিয়েই আমাদের পুরো সিস্টেমটা যাচ্ছে, যেটা আসলে গণতন্ত্রের ক্ষয়, নির্বাচনী ব্যবস্থার ধ্বংস। এটা কোনোভাবেই একটা দেশের জন্য মঙ্গলজনক হতে পারে না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।